আমাদের অনেক সময় আমরা যখন অনলাইনে কাজ করি অনেক সময় দেখবেন আমাদের ডকুমেন্ট আপলোড করার সময় পিডিএফ ফাইলে আপলোড করতে বলে। সেটা জেপিজি থাকলেও কিন্তু ডকুমেন্ট আপলোড হয় না, আপনাকে পিডিএফ ফাইলেই আপলোড করতে হবে। আর যখন আপনার ওই ডকুমেন্টটা পিডিএফ ফাইল থাকে না, তখন আপনারা কি করেন, সঙ্গে সঙ্গে অনলাইনে গিয়ে সেটাকে পিডিএফ বানিয়ে নেন, তাই না? তো সব সময় তো অনলাইনে যাওয়ার সম্ভব নয়, তাই না? আর অনলাইনে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে ডাটা অন করতে হবে, তারপরে আপনাকে নেটের স্পিডের অপেক্ষা করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি এই কাজগুলো কিভাবে আপনি ফটোশপ থেকে করবেন। প্রথমে ফলো করুন, আমি যে ফটোটা আমার ডেস্কটপে আছে, আমার স্ক্রিনে যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে, এটা হচ্ছে একটা জেপিজি ফটো, ঠিক আছে? আর জেপিজি ফটোর লোগো এরকম হয়, মানে ফটোটা খুলে দেখাবে যে কি আপনার ফটোটা কি ফটো আছে সেটা আপনাকে খুলে দেখাবে। আর যদি আপনার ফটোটা পিডিএফ ফাইল হয় তাহলে এখানে লেখা থাকবে পিডিএফ, মোটা করে লেখা থাকবে ফটোটা ওপেন হওয়ার আগেই, তাই না? সেটা আপনারা ভালোভাবে জানেন কোনটা জেপিজি আর কোনটা পিডিএফ, এটা আপনার ক্লিয়ার হয়েছে। এই ফটোটা কিভাবে আপনি আপনার ফটোশপে নিয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে নিউ প্রসেসে দেখাবো একটা, ঠিক আছে? ফটোকের উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ছোট ছোট অপশান চলে আসবে। তো আপনি অনেকগুলো অপশানকে বাদ দিয়ে আপনি দেখবেন লেখা থাকবে ওপেন উইথ, ঠিক আছে? ওপেন উইথ লেখাটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই দেখবেন সঙ্গে সঙ্গে কিছু অপশান আপনার এক্সট্রা বাঁ দিকে অথবা ডান দিকে শো করবে। আমার যখন শো করছে দেখুন, আমি যখন ওপেন উইথ লেখাটার উপরে মাউস পয়েন্টার নিয়ে আসলাম, দেখুন বাঁ দিকে দেখুন কিছু অপশান শো করছে। এবার আপনি এই অপশানের ভিতরে দেখবেন অ্যাডোবি ফটোশপ বলে একটা অপশান দেওয়া থাকবে, মানে অ্যাডোবি ফটোশপটা এখানে শো করবে। আর অ্যাডোবি ফটোশপটা শো করতেই হবে, যদি আপনাদের কম্পিউটারে ডেস্কটপে অ্যাডোবি ফটোশপটা ইনস্টল হয়ে থাকে অবশ্যই এখানে শো করবে। তো আপনি কি করবেন, অ্যাডোবি ফটোশপ অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোশপে ওই ডকুমেন্টের ফটোটা ওপেন হয়ে যাবে, বা ওই জেপিজি ফটোটা এখানে ওপেন হয়ে যাবে। এবার আপনি ফটোটা এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আপনি দেখবেন ফটোটা কোনো ধারে কোনো কিছু খারাপ আছে কিনা, মানে ফটোটা কোনো ঝাপসা আছে কিনা, ফটোটা দেখতে খারাপ লাগছে কিনা। যদি ফটোটা ঝাপসা থাকে অথবা দেখতে যদি খারাপ লাগে তাহলে আপনি এখান থেকে প্রথমত ঠিক করে নেবেন। যদি দেখবেন অন্ধকার অন্ধকার ভাব লাগে ফটোটা, তাহলে আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন। তো ব্রাইটনেস বাড়ানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করে দেখবেন এরকম একটা কার্ভস বক্স চলে আসবে, ঠিক আছে? এই কার্ভস বক্সটার উপরে দেখবেন এই মাথা থেকে এই মাথা একটা দাগ দেওয়া থাকবে। তারপরে মিডিল পয়েন্টেটা মাউস পয়েন্টেটা নিয়ে এসে উপরের দিকে হালকা ঠেলে দেবেন, দেখবেন ফটোটা হালকা আলো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আপনি আপনার মতো করে নেবেন, বেশি করবেন না তাহলে আবার খারাপ লাগবে। এটা আপনি দেখে নেবেন, আপনি আপনার কম্পিউটার কাজগুলো করবেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আমি জাস্ট আমার যে ফটোকের কোয়ালিটি সেইভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনার যেমন ফটোকের কোয়ালিটি হবে সেইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ফটোশপ থেকে, ঠিক আছে? তো আমি দেখুন এটা এতটুকু তুলে নিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম। এল প্রেস করার পরে দেখুন এটা আমি হালকা বাঁদিকে করে দিলে কেমন হচ্ছে, ফটোটা অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে এটা করা যাবে না। উপরকার যে পয়েন্ট আছে এটা একটা হালকা বাঁদিকে করে দিই, তাহলে কী হবে, ফটোকের লেখাগুলো একটু জ্বলতে লাগবে, ঠিক আছে? তো আমি এতটুকুই হালকা করে দিলাম। আর মিডিল পয়েন্টে যেটা আছে এটাও আমি হালকা বাঁদিকে করে দিলাম, দিয়ে এখান থেকে আমি ওকে করে দিলাম। এবার আমি এই লেখাগুলোকে আরও একটু ডার্ক মোড করব, যেন আরও বোঝা যায় ক্লিয়ারভাবে। তার জন্য এখান থেকে আমি টুলবারে এসে এই যে হাতের মতো যে টুলটা এখানে ক্লিক করে ব্রাউন টুল সিলেক্ট করলাম। ব্রাউন টুল সিলেক্ট করার পরে এরকমভাবে ফটোকের উপরে হালকা হালকা করে ঘষে দিলাম, যেন ফটোটা দেখতে একটু চকচক করে। দেখুন আপনারা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন, ফটোটা একটু চকচক করছে, মানে লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এরকমভাবে আপনি সোজা করে প্রথমত ফটোটাকে ক্রপ করে নেবেন, এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরকমভাবে আপনি যখন ফটোটার পুরো কাজ করে নেবেন এবার আপনি পিডিএফে সেভ করবেন, তাই তো? তো কীভাবে পিডিএফে সেভ করবেন দেখুন, উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, ফাইল অপশানে একবার ক্লিক করবেন, তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন লেখা থাকবে সেভ অ্যাস। সেভ অ্যাস লেখাটায় একবার ক্লিক করে দেবেন এইখানে, ঠিক আছে? সেভ অ্যাস লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ফাইল এখানে শো করবে, মানে আপনার ডেস্কটপে কী কী ফাইল আছে, কী কী ফটো আছে সেগুলো এখানে দেখাবে। এবার আপনি এই ফটোটাকে, মানে যে ফটোটা আপনি পিডিএফ করবেন এই ফটোটাকে আপনার কম্পিউটারে কোথায় সেভ করবেন, তো এইখানে বাঁ দিকে লক্ষ্য রাখুন একটা ফাইল আছে ডেস্কটপ, তারপরে আছে লাইব্রেরিজ, তারপরে আছে দিস পিসি। এইখানে আপনার মাই কম্পিউটারও থাকতে পারে, ঠিক আছে? আপনি যদি উইন্ডোজ 7-এর মধ্যে ইউজ করে থাকেন তাহলে কিন্তু এখানে মাই কম্পিউটার থাকতে পারে। আমার যেহেতু উইন্ডোজ 10 যার জন্য এটা দিস পিসি দেখাচ্ছে। তো এটা কোনো আপনার ব্যাপার নয়, আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারের উপরে একবার ক্লিক করবেন। ধরে নিন আমি ডেস্কটপে সেভ করব, এই মানে এটাকে পিডিএফ করে ডেস্কটপে সেভ করব, যার জন্য ডেস্কটপ লেখাটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে ডেস্কটপে যেগুলো সেভ করা আছে আগে থেকে সেইগুলো এখানে শো করবে। তো আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে থাকবে ফাইল নাম। এই ফাইল নেমে আপনি যে কোনো একটা নাম দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ফটোটা খুঁজতে আপনার সুবিধা হয়,
তাই না? তো যার জন্য এখানে আপনি একটা নাম দেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা নাম দিয়ে দিলাম নিউ ডকুমেন্ট, ঠিক আছে, নিউ ডিওসি এরমভাবে লিখলাম, যাতে আমি এই লেখাটা লিখলে আমি পেয়ে যাই। এবার আপনি এটাকে পিডিএফ করবেন। তো পিডিএফ করার জন্য নিচের দিকে লেখা আছে দেখুন ফরম্যাট, এর পাশে দেখুন লিখে আছে জেপিজি, তারপরে জেপিইজি, এইভাবে লেখা আছে অনেকগুলো। তো আপনি এই লেখার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো ছোট ছোট লেখা চলে আসবে। তো আপনি অনেকগুলো লেখাকে বাদ দিয়ে আপনি যে লেখাটাই ফলো করবেন বা আপনি যে লেখাটায় ক্লিক করবেন সেটা হচ্ছে এই যে এখানে দেখুন ফটোশপ পিডিএফ, বুঝতে পারছেন? একবারে ইজি প্রসেস। দেখুন ফটোশপ পিডিএফ বলে লিখে আছে, ফটোশপ পিডিএফ লেখাটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এইদিকে ডান দিকে লক্ষ্য রাখুন সেভ বলে একটা অপশান দেওয়া আছে, সেভ অপশানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার একটা পিডিএফ অপশানের বক্স খুলে যাবে। আপনি এখান থেকে এটাকে এই যে প্রথমে দেখুন লিখেছে জেআইপি চিপ, আর একটা হচ্ছে জেপিইজি। তো আপনি জেপিইজিতে এইখানে আপনি জেপিজি সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে একটু ব্যাপার আছে, এখানে আপনি জেপিজি সিলেক্ট করে, যদি আপনার জেপিজি আগে থেকে হয়ে থাকে তাহলে ভালো, আর যদি জিপি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটাকে জেপিজি করে দেবেন। জেপিজি করার পরে আপনি এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে কোয়ালিটি 6, তারপর কি আছে মিডিয়াম। এটা আপনি এইভাবে রাখতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যদি আপনি এখান থেকে লো কোয়ালিটি করে দেন, এরকমভাবে ড্র্যাগ করে যদি আপনি লো কোয়ালিটি করে দেন, তাহলে কি হবে, ওই ফটোকের সাইজটা অনেকটা কমে যাবে। তো আপনি এখান থেকে যেমনটা আছে এমনটাই করবেন, মিডিয়াম করে রাখবেন। করার পরে এখান থেকে দেখুন ওকে বলে লিখে আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দিলেই আপনার এই ফটোটা যে জেপিজি ফটোটা ছিল এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। তো কিভাবে বুঝবেন এটা পিডিএফ হলো কি হলো না? তো আমি আপনাকে দেখানোর জন্য ফটোশপটাকে এখানে মিনিমাইজ করে নিলাম। এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি যেহেতু ডেস্কটপে সেভ করেছি, তার মানে আমার এই ডেস্কটপে স্ক্রিনে থাকবে ওই ফটোটা বা ওই পিডিএফটা। তো সেটা কিভাবে বুঝবেন পিডিএফ হলো কি না? দেখবেন পিডিএফ বলে লেখা থাকবে, এই যে আমি যে ডকুমেন্টটা তৈরি করলাম বা আমি যে ডকুমেন্টটা জেপিজি থেকে পিডিএফ করলাম সেটা এইটা। আপনি ভালোভাবে দেখুন, আগে ছিল এরকম, আপনি বুঝতে পারছেন? এটা জেপিজি ফাইল আর এটা পিডিএফ ফাইল, পার্থক্য এটাই। জেপিজি ফাইলটা দেখুন কেমন দেখতে আর পিডিএফ ফাইলটা দেখুন কেমন দেখতে। তা আমাদের অনলাইনে অনেক সময় দেখবেন পিডিএফ ফাইল করে ডকুমেন্ট আপলোড করতে বলে, তখন আমরা ভেবে পাই না, আমরা যারা নতুন। এটা হচ্ছে আপনার জেপিজি ফাইল আর এটা হচ্ছে আপনার পিডিএফ ফাইল। এবার আপনি এই পিডিএফটাকে আপনি আপনার কাজে লাগিয়ে রাখতে পারবেন, ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ফটোশপ থেকে কীভাবে জেপিজি ফটো বা জেপিজি ডকুমেন্টকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। এটা আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা দেখার পরে যদি একটু উপকার হয়ে থাকে আপনার, অবশ্যই একটা লাইক করে জানাবেন। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, ধন্যবাদ।